আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আসলে আমাদের চারদিকে যা কিছু দেখতে পাই আল্লাহ তাআলার নিয়ামত, এবং যদি নিজেকে দেখি তাহলে আসলে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছেন নিজের মধ্যেই। এই যে আমরা কথা বলতে পারতেছি, বাকশক্তি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আমাদের চারদিকে অনেকে আছে যারা কথা বলতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা কথা বলতে পারতেছি। তারপরে দেখেন আমাদের শ্রবণ শক্তি, আমরা শুনতে পাচ্ছি, আল্লাহর রহমতে আমরা শুনতে পাচ্ছি, এবং আমাদের মাঝে এরকম লোক আছে যারা শুনতে পায় না, যাদের আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দেননি, কিন্তু আপনাকে আমাকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এরপর আমরা যে দেখতে পাইতেছি দুনিয়ার সৌন্দর্য, কত সুন্দর করে আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পারতেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। ধরুন কোনো ব্যক্তির কিছুই নেই, টাকা পয়সা সম্পত্তি কিছুই নেই, এক মুঠো জায়গা আছে বা একটু ঘর আছে, সে কোনো রকম তার দিন পার করতেছে। তার যে কিছুই নেই এটা তার জন্য একটা পরীক্ষা। সে কয়েক বেলা খেতে পায় না, কোনো বেলা খেতে পায়, তার কিছুই নাই, এটা তার জন্য পরীক্ষা। এবং আল্লাহ তাআলা মানুষকে সবগুলো ভাবেই পরীক্ষা নেন, হোক সেটা সম্পদ দিয়ে বা সন্তান দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে যারা আমার নিয়ামত শুকর আদায় করে না, আমি তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করি। এই জন্য আমরা যে কোনো হালত থাকি না কেন, সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত।